এক সময় একটি জঙ্গলে একটা কাক থাকতো। কাকটি প্রচন্ড কষ্টে জীবনযাপন করছিল। একদিন কাকটি একটা গাছের ডালে বসে কান্না করছিল। সেই গাছের নিচে একটি সন্ন্যাসী বসেছিল। ঠিক তখনই কাকটির এক ফোঁটা চোখের জল সন্ন্যাসীর গালে গিয়ে পড়ল। সন্ন্যাসীটি সাথে সাথে উপরের দিকে তাকালো এবং দেখতে পেল একটি কাক ডালে বসে কান্না করছে। সন্ন্যাসীটি জিজ্ঞাসা করছে, তুমি কেন কান্না করছো? কাকটি উত্তর দিল, আমি আমার জীবনের প্রতি হতাশ হয়ে পড়েছি। কেউ আমাকে ভালোবাসে না, মানুষের আমাকে কিছু খেতে দেয় না, বরং তাড়িয়ে দেয় গালি দিয়ে। প্রত্যেকে আমাকে ঘৃণা করে। এরকম জীবন থাকার থেকে না থাকাই ভালো। কাকের এই কথা শুনে সন্ন্যাসীটির মন ভারী হয়ে গেল। সে বলল, আমাদেরকে আনন্দে থাকা শিখতে হবে। কাকটি তার কথা না বুঝতে পেরে জোরে জোরে কান্না করতে লাগলো। এবার সন্ন্যাসী বলল, ঠিক আছে, বলো তোমার কি চাই, আমি মন্ত্রের দ্বারা তোমাকে তাই দেব। কাকটি এই কথাটা শুনে চোখের জল মুছে খুশি হয়ে বলল, আপনি আমাকে ধন্য করুন, আমাকে একটি রাজহাঁস বানিয়ে দিন। সন্ন্যাসীটি উত্তর দিল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁসই বানিয়ে দেব, কিন্তু তার আগে একটা রাজহাঁসের কাছে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে তার জীবন পুরোপুরিভাবে সন্তুষ্ট কিনা। তুমি যাও, জিজ্ঞেস করে আসো, আমি তোমার এখানে অপেক্ষা করব। কাকটি খুশি হয়ে উঠতে উঠতে একটা রাজহাঁসের কাছে গেল। রাজহাঁসটি ঝিলের মধ্যে সাঁতার কাটছিল। সে তার কাছে গিয়ে বলা শুরু করলো, তুমি কি সুন্দর, দুধের মতো পরিষ্কার ও ফর্সা তুমি, সবাই তোমাকে ভালোবাসে, তুমি মনে হয় পাখিদের মধ্যে সবচেয়ে সুখী। রাজহাঁস বলল, না না বন্ধু, আমি এতটাও সুখী না। এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর রং রয়েছে, কিন্তু আমাকে তো দেখো, আমার মধ্যে তো কোনো রঙই নেই। সাদা আবার কোনো রং হলো? আমার মনে হয় টিয়া পাখি হয়তো সবচেয়ে সুন্দর, সবাই টিয়া পাখি খুব পছন্দ করে। কাক এটা শুনে উড়ে টিয়া পাখির কাছে গেল। টিয়া পাখিকে দেখে বলল, তুমি কত সুন্দর, কত রঙিন তুমি, মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। টিয়া পাখি উত্তর দিল, আমি সুন্দর হতে পারি কিন্তু খুশি নই। লোকেরা টিয়া পাখি খাঁচায় পালে, আমার কত বন্ধু বান্ধব খাঁচায় বন্দি। আমি সবসময় ভয়ে ভয়ে থাকি আমাকে না কোনদিন খাঁচায় বন্দি করে ফেলে। আমার মনে হয় ময়ূর সবচেয়ে সুখী, কেননা সে আমার চেয়েও বেশি রঙিন। এটা শুনে কাক এবার ময়ূরের কাছে ছুটে গেল, কিন্তু কোথাও একটি ময়ূরের দেখা মিলল না। শেষে একটা চিড়িয়াখানার ভিতরে একটা ময়ূর দেখতে পেয়ে সেখানে গেল, কিন্তু ময়ূরটা একটা বড় খাঁচায় বন্দি। প্রচুর মানুষের ভিড় জমেছে ময়ূরটা দেখার জন্য। সুযোগ বুঝে কাকটি ময়ূরটির কাছে গেল আর বলল, তুমি কত সুন্দর, তুমি এতটাই সুন্দর যে রোজ হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে। আর আমাকে দেখো, যখনই কোনো মানুষ আমাকে দেখে সাথে সাথে তাড়িয়ে দেয়। আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। ময়ূরটি উত্তর দিল, আমিও ভাবতাম যে আমি সবচেয়ে সুন্দর, কিন্তু দেখো, আমাকে আমার সৌন্দর্যতার জন্য মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে। যখন লোকেরা আমার পাখা ছিঁড়ে ফেলে সাজিয়ে রাখার জন্য, তখন আমার প্রচন্ড ব্যথা হয়। আমি একদমই সুখী নই বন্ধু। কাকটি এসব শুনে হতাশ হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, যদি তুমি সুখী না হও তাহলে কে সুখী? ময়ূরটি উত্তরে বলল, আমি চিড়িয়াখানায় থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, তোমরা কাকেরা হলো সবচেয়ে সুখী। তোমাদেরকে কেউ খাঁচা বন্দি করতে চায় না, তোমাদেরকে কেউ স্বীকার করে না। কিছুদিন ধরে আমি ভাবছি, যদি আমি কাক হতাম তাহলে কত ভালো হতো, যেখানে খুশি সেখানে উড়ে যেতাম, আমিও তোমার মতো স্বাধীন হতাম। এটা শোনার পর কাকটি উড়ে সেই সন্ন্যাসীর কাছে গেল। সন্ন্যাসীটি দেখলো প্রথমবার কাকটি খুব খুশি ছিল, নিজেকে কাক হিসেবে খুব গর্বিত মনে করছিল। কাক বলল, আমি কোনো কিছু হতে চাই না, আমি যা আছি ভালোই আছি। আমার অন্যদের সাথে নিজের তুলনা করে দুঃখী হতাশ হয়ে জীবনযাপন করি। ভালো হয় যদি এটা না করে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকি এবং সুখী জীবনের প্রয়াস করি। এই জগতে কেউ না কেউ তো থাকবে যে আমাদের চেয়ে বেশি ভালো বা আমাদের চেয়ে কম ভালো। যদি আমরা তুলনা করে বাঁচতে চাই তাহলে কোনোদিন সুখী হব না। একটা মানুষ যার কাছে যা আছে সেটাতে সন্তুষ্ট থাকে, সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যেন পরবর্তী ভিডিও আসলে মিস না করেন।